আখেরাতে প্রত্যেক মুত্তাকি জান্নাতে পাবে কমসে কম 70 জন পবিত্র স্ত্রী। কতজন? সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীর সাথে তুলনা আছে? আল্লাহর জান্নাতে যে স্ত্রী পাবেন, কি তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো শব্দ আমার কাছে নাই। হাদিস শরীফ থেকে জানা যায়, জান্নাতের পবিত্র স্ত্রী হুর যদি একবার আকাশের দরজা খুলে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে চলে যাবে। দুনিয়ায় আপনার স্ত্রী কত সুন্দর, আর মনে করেন মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু আল্লাহর জান্নাতে যে পবিত্র স্ত্রী পাবে মুত্তাকিগণ, মুমিন তার স্ত্রীর দিকে তাকায় বেহেশতের রূপ উপভোগ করবে, দৃষ্টি ফিরায় আবার তাকাবে, রূপ বেড়ে যাবে, যতবার চোখ ফিরায় যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে, অনন্তকাল বেহেশতের স্ত্রীদের প্রতি আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। তারা থাকবে চির পবিত্রা, চির পবিত্রা। একটা প্রশ্ন আসে না, স্ত্রী তো পাবো 70 জন করে, বাচ্চা কাচ্চা হবে নাকি? প্রশ্ন আসে, কথা বলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আই কুররিবাতিল জান্নাতু ইয়াউমাল কিয়ামাতি লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য বেহেশত নিকটবর্তী হয়ে যাবে। গায়রা বাঈদ, মুত্তাকি আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এত কাছে থাকবে জান্নাত যে তারা হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে। আমরা এইরকম মুসলমান হতে চাই। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এ তো হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী আর আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যারা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। সুবহানাল্লাহ বলে। ইকো কমাও, সাউন্ড বাড়াও, ইকো কমাও, সাউন্ড বাড়াও, ক্লিন করো, আওয়াজ পরিষ্কার করো। আমার কান ফাটা আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। হরেন চলে? হরেন চলে? স্পিকার চলে না ডিব্বা খালি? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? যারা আসবেন বসে যাবেন, দাঁড়ায় থাকেন কেন? বসেন। এক কথা কয়বার বলতে হয়? আর আপনারা সামনের থেকে ফাঁকা পূরণ করে বসবেন, পরে যারা আসবে পিছনে বসবে। এতক্ষণে একটা মাহফিলের পরিবেশ হলো, সব খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, ঘুম থেকে উঠে আসছে। আবার ব্যস্ত মানুষ, কাজকর্ম আছে, আস্তে আস্তে। আমাদের তো টাইম টেবিল বাংলাদেশে ঠিক থাকে না, বলছে বাদ জোহর, এটা তো আসর হবেই, ধরে নিছে মানুষ। এরকম অবস্থা না? যে আবার হুজুর আসতে যানজটে পড়ে কিনা? যানজটের সম্ভাবনা তো নাই। একটা জিনিস আমাদের আটকায় দেয়, কুয়াশা। কুয়াশা হলে ফ্লাইট মিস। প্রিয় বন্ধুগণ, তাহলে কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর বেহেশত কাছে চলে আসবে। সুস্পষ্টভাবে মনে রাখবেন, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশতে যাবেই 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 যাবে। এটা আমার কথা না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, কাল কিয়ামতের দিন আমি যতক্ষণ রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা পড়া একজন, আমার কালেমায় বিশ্বাসী একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দিয়ে দেবার পর আমি বলবো, ইয়া রব রাযীতু, আয় আমার রব রাজি হয়ে গেলাম, আমার কালেমায় বিশ্বাসী একজন উম্মত তোমার সাথে জাহান্নামের কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। পার্থক্য এক জায়গায়, যারা ইমানদার সৎকর্মশীল তারা মুত্তাকি, তারা বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাতে ঢুকবে। যারা ইমানদার গুনাহগার তওবা করতে পারে নাই তারা শাস্তি পেয়ে আযাবের পর জান্নাতে ঢুকবে। আপনারা কোন অপশনটা চান? বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত, না জাহান্নাম ঘোরাফেরা করে তারপর জান্নাত? ফার্স্ট চান্সে। মোবাইল সব বন্ধ, মাওলানা একদম বন্ধ, একদম বন্ধ। আমরা চাই ফার্স্ট চান্সে জান্নাত। সুবহানাল্লাহ। আরে জান্নাত তো আল্লাহ তৈরি করছেন তার হাবিবের উম্মতের জন্য, বাকিরা যাবে তাদের খাতিরে। এত আস্তে। আমি একটা তথ্য দিই কোরআন থেকে, জোরে বলেন। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে। রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। আল্লাহকে চর্ম চোখে দেখেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহর মেরাজকে আমরা বিশ্বাস করি। ইসরা, যেটা ইসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে উরুজ, উরুজ থেকে মেরাজ। ইসরা এবং মেরাজ দুটো বিষয়ই কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। এই জন্য রাসূলুল্লাহর মেরাজকে, ইসরাকে অস্বীকারী কাফের। কথা বলেন, তার ঈমান থাকবে। আর ইবনু হাজার বলেন, আসকালানী রাহমাতুল্লাহ, ইন্নাল আখবার বিমি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহর মেরাজের ব্যাপারে যে হাদিসগুলো আসছে ২৭ জন সাহাবী রওয়ায়াত করছেন, সব মুতাওয়াতিরের দরজা লাভ করছে। তো মুতাওয়াতির হাদিস অস্বীকারী কি? কাফের। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। ঠিক কিনা? রজব মাস চলে গেছে, চলে গেছে না? শাবান শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে ১ তারিখ শাবানের। রজব মাস আসলে বাংলাদেশে কিছু স্কলার দেখা যায়। নাইমুর রহমান সাহেব বলছে না, একটু স্কলার না, এগুলো স্ক্রু ড্রাইভার। এদের নাম সুন্দর, মোটিভেশনাল স্পিচার। এরা হচ্ছে টেলিমৌলবী, মাঠে নাই, টেলিভিশনে আছে। ঘুমটা কি, মহিলারাও এরকম ঘুমটা দেয় না, দেখেন না? মেলাটা এত কাছে না দিলে হইতো না। মেলা সবসময় মেলা আর মহিলা মাহফিল থেকে দূরে দিবেন,
কারণ মহিলারা কিচির মিচির করে আর মেলাতে হইচই হয়। জান, দুইজন লোক যে মেলাটাকে ঠান্ডা করেন, ওখান থেকে আওয়াজ বন্ধ করেন। কথা শুনতেছেন ভাইরা? মনোযোগ আছে? টেলিমৌলবীরা ফতুয়া দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, ঠিক আল্লাহকে দেখেন নাই। কিতাব থেকে দুই একটা মত পাইলে তাতে ফতুয়া দেওয়া জায়েজ না। ফতুয়া হইতে হয় গ্রহণযোগ্য মতে। কিতাবে থাকলেই হবে না, দেখতে হবে মতটা রাজেহ না মারজুহ। বাংলাদেশে তো এখন ফতুয়া দিতে মুফতি হইতে হয় না, নেতারাও ফতুয়া দিতেছে, ঠিক না? বেশি ফতুয়া দেয় মসজিদ কমিটির সভাপতি, ইমামের উপরে ফতুয়া দেয়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। লম্বা ফতুয়া দেয় সেক্রেটারি, খায় ঘুষ। হ্যাঁ, এগুলো বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঠিক না ভাই? ফতুয়া দিতে পড়াশোনা লাগে। শারহু উকুদি রাসমিল মুফতিতে উসুলে ইফতা আছে, আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কোন মত যদি কিতাবে থাকে কিন্তু রাজেহ কওল না, ওই মতে ফতুয়া দেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ দিদার লাভ করছেন, এই ব্যাপারে গ্রহণযোগ্য মত কি তা দেখা দরকার না? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতে লেখেন, ওয়াল হাসিলু আন্না রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছে। এটা গ্রহণযোগ্য মত, এটাই ফতোয়া। অগ্রহণযোগ্য মতে ফতুয়া চলবে না, কিতাবে থাকলেও চলবে না। কথা বুঝতেছেন? যে কথা বলতে এত কথা বলতেছি মেরাজের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে গেলেন, আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমে গেলেন। আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নূরের ঝালওয়া চলে আসলো। দানা ফাতাদাল্লা, দানা মানে কাছে আসা, আর তাদাল্লি হচ্ছে ঝুঁকে পড়া। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝালওয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহর হাবিব যাওয়ার পরে আল্লাহ নূরের ঝালওয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, একদম কাছে। দূরত্ব ছিল ক্বাবা কাউসাইন, কুরতুবী লেখেন 1 হাত। কতটুকু? আল্লাহ তখন তার হাবিবের কাছে ওহী করলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সেখানে জিবরিলও ছিল না। আল্লাহ আপন হাবিবের সঙ্গে সরাসরি কথা বলেছেন। জিবরিলের মাধ্যমে আল্লাহ তার হাবিবের কাছে যা পাঠিয়েছেন ওয়াহি, সেটা তো 30 পারা কোরআন। কিন্তু আরশে আজিমে জিবরিল ছিল না। আল্লাহ তার হাবিবের কাছে কি ওয়াহি করেছেন জানতে কি মন চায়? সুবহানাল্লাহ। পৃথিবীর সবগুলো বিখ্যাত তাফসীরে এসেছে, আমি 4টাতে দেখেছি। তাফসীর নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়ব, 4টা তাফসীরে একই মত আসছে। আল্লাহ তাআলা মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে আপন হাবিবকে ডেকে নিয়ে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুহাররামাতুন আলাল উমাম
হাত্তা তাদখুলাহা উম্মাতুক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জান্নাত লক্ষাধিক পয়গম্বরের উপর নিষিদ্ধ থাকবে যতক্ষণ না আপনি হাবিব আমার জান্নাতে প্রবেশ না করবেন। সমস্ত উম্মত লাখের উপর পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে না, হারাম থাকবে তাদের উপর জান্নাতে প্রবেশ যতক্ষণ আপনার উম্মতে মুহাম্মাদি প্রবেশ না করবে। জান্নাত তো আল্লাহ তৈরি করছেন আমাদের জন্য। ইমানটা নিয়ে মরতে পারলে জান্নাত নিশ্চিত। তবে ইমানের সাথে সৎকর্ম লাগবে। ইমানের সাথে যখন আমল থাকে তখন ব্যক্তি মুত্তাকি। ওই মুত্তাকিকে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে বেহেশত দিবেন। এখন আপনারা কোন চান্সে চান, ফার্স্ট চান না সেকেন্ড চান? তারা আমাদের শুধু মুমিন আর মুসলিম হলে হবে না মুত্তাকি হইতে হবে? জোরে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলেন, সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াদা কে করেছেন? আওয়াজ কমাইছো কেন? আরেকটু বাড়াও, আরেকটু পরিষ্কার করো। তোমরা দাঁড়ায় থাকবা, বসবা না। আরে আদব তমিজ তো রক্ষা করতে হবে বাবা, কেউ দাঁড়িয়ে থেকো না। তোমরা সবাই বসে গেলে আমাদের মাহফিলের পরিবেশ চমৎকার হয়ে যাবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। কথা শুনতেছেন? মনোযোগ আছে? আল্লাহ বলেন, সে জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা, সে জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। খাদ্য চিরস্থায়ীর উদ্দেশ্য বুঝেন? দুনিয়াতে কিছু খেতে মন চাইলে নগদ পাওয়া যায়। আপনার পকেটে 10 কোটি টাকা আছে মনে করেন, আর এখন মন চাচ্ছে এই মুহূর্তে টাঙ্গাইলের চমচম, সম্ভব? কুমিল্লা যে কাছে, কুমিল্লার রসমালাই এই মুহূর্তে পাবেন? কমসে কম আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, কথা বলে না। কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে চাওয়া মাত্র পাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে বলেছেন, ইন্নাকা লাতাস্তাহিত তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আল্লাহর জান্নাতে যদি উড়ন্ত পাখি খেতে তোমার মন চায়, মনে জাগলেই হবে, মুখে বলার আগে পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ বলেন, তিলকা উকবাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করছে মুত্তাকি, এই বেহেশত হচ্ছে তাদের ঘাঁটি। ওয়া উকবাল কাফিরিনান নার, আর অবিশ্বাসী কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ বলেন, হে আমার পেয়ারা মুমিন বান্দারা, তোমরা আল্লাহর রহমতের দিকে, জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। কোন দিক দৌড়াতে হবে? আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর রহমতের দিকে। আমরাও দৌড়াই নেতাদের পিছনে, আমরাও দৌড়াই রিলিফের পিছনে, আমরাও দৌড়াই চাকরি ব্যবসার পিছনে। আল্লাহ বলেন, আল্লাহর রহমত এবং আল্লাহর জান্নাত, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর পেয়ারা বান্দা মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে আপনি বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত, বৈভব, সুখ, শান্তি, সহায় সম্পদ, এই সব কিছুর চেয়ে উত্তম যা আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য, তোমাদের তা বলবো নাকি? সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে আছে অসংখ্য জান্নাত, চিরকাল সেখানে তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর প্রত্যেকের জন্য আছে বেহেশতে অসংখ্য স্ত্রী। খুশি হইলেন না? দুনিয়ায় কয়টা? পারলে 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 পাঁচটা না চারটে? কয়টা? তবে অবশ্যই মনে রাখবেন, যে মৌলবী সাহেবরা বলে 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল। 4 বিয়ে করা সুন্নত না, 4 বিয়ে করা বৈধ, জায়েজ। কিন্তু শর্ত হচ্ছে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে না পারলে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো, 2টা, সম্ভব হলে 3টা, সর্বোচ্চ 4টা। যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবে কিনা আশঙ্কা থাকে, তাহলে 1টা। তাহলে কয়টা? 1টা। ঠিক না? আল্লাহ আবার এটাও বলে দিয়েছেন, পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। এখানে একটা সূক্ষ্ম বার্তা আছে, অর্থাৎ ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে। কারণ এই যে ফিজিক্যাল রিলেশন, এটা হচ্ছে দেখার সাথে সম্পর্ক, শাহওয়াত, কিসের সাথে? শাহওয়াতের সাথে সম্পর্ক। এটা দৈহিক সম্পর্ক। না দেখে ছেলে মেয়েকে বিয়ে করবে না, মেয়ে ছেলেকে না দেখে বিয়ে বসবে না। গ্রাম দেশে অনেক পিতা মেয়েদের উপর জুলুম করে। মেয়ে স্বর্ণের মতো সুন্দর, কিন্তু ছেলে একটা বিদেশ থেকে আসছে আলকাতরার মতো রং, জোর করে মেয়েকে বিয়ে দেয়, বস সুখে থাকবি, দেখতে ভালো লাগে না, কিসের সুখ? এরকম কাজ করবেন? মেয়ের অপিনিয়ন লাগবে, তুমি পছন্দ করো কিনা। মেয়ের অনিচ্ছায় যদি জবরদস্তি করে তাকে বিয়ে দেন, আপনি জালিমের কাতারে শামিল হয়ে যাবেন। আরেকটা অপসংস্কৃতি আপনাদের সমাজে আছে, ছেলে দেখতে মেয়ে যায় না, মেয়ের 14 গোষ্ঠী। মেয়ে দেখতে ছেলে আসে না, ছেলের 14 গোষ্ঠী। আবার কিছু হিন্দুয়ানি সংস্কৃতি চালু করছেন, গায়ে হলুদ। মুসলমান গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারে না। ছেলের গায়ে মেয়েরা হাত দেয়, মেয়ের গায়ে ছেলেরা হাত দেয়। হলুদ দিতে যে ডিজে পার্টি হয়, নাচ গান হয়।
ঢাকাতে অনেক জায়গায় নেশা পানি মদও চলে। এগুলো কি মুসলমানি সংস্কৃতি না হিন্দুয়ানি? জোরে। আপনি শরীয় সম্মতভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবেন। মেয়েকে পরপুরুষরা দেখবে না, ছেলের কাছে পর নারীরা আসবে না। সঙ্গীর সন্ধ্যা হতে পারে, খাবার দাবার হতে পারে, আনন্দ হতে পারে জায়েজ তরিকায়, তাইলে গায়ে হলুদের অনুষ্ঠান জায়েজ হইতে পারে। কত দূর? ফোন করো, ফোন করো। আছে আছে, জেনারেটর আছে। আল্লাহ করিম, আমরা একটু জিকির করতে পারি মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতক্ষণ লাগে জেনারেটর চালাইতে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে? যাবে, ইসলামী তরিকায়। কিভাবে? কথা বুঝতেছেন? আর অবশ্যই ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে। আল্লাহ বলছেন বিয়ে করতে পারো কয়টা? ইনসাফ করতে না পারলে? বাঙালি কি ইনসাফ করতে পারে? একাধিক স্ত্রী থাকতে তো দুইটা জিনিস লাগবে, ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। টাকার জোর, দেহের জোর। বাঙালি তো এমনি দুর্বল, এক বিয়েতেই তো কাইট, তো দুইটা আবার করে কেমনে, তিনটা কেমনে, চারটা তো বহু দূরে। পারলে করবেন, সমস্যা নাই, অনুমতি আছে। তার সমস্যা আছে, এই জন্য করে না। আবারও বলছি, বাচ্চারা দাঁড়িয়ে আছো, তোমরা বসে যাও। মাহফিলে বসতে পারলে বেশি বরকত পাবা। বাচ্চারা বসে যাও, সবাই বসে যাও। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? দুনিয়াতে দুইটা, তিনটা, চারটা, আর আখেরাতে প্রত্যেক মুত্তাকি জান্নাতে পাবে কমসে কম 70 জন পবিত্র স্ত্রী। কতজন? সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীর সাথে তুলনা আছে? আল্লাহর জান্নাতে যে স্ত্রী পাবেন, কি তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো শব্দ আমার কাছে নাই। হাদিস শরীফ থেকে জানা যায়, জান্নাতের পবিত্র স্ত্রী হুর যদি একবার আকাশের দরজা খুলে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে চলে যাবে। দুনিয়ায় আপনার স্ত্রী কত সুন্দর, আর মনে করেন মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, আপনার আকর্ষণ কমে যাবে।
কিন্তু আল্লাহর জান্নাতে যে পবিত্র স্ত্রী পাবে মুত্তাকিগণ, মুমিন তার স্ত্রীর দিকে তাকায় বেহেশতের রূপ উপভোগ করবে, দৃষ্টি ফিরায় আবার তাকাবে, রূপ বেড়ে যাবে, যতবার চোখ ফিরায় যতবার তাকাবে সৌন্দর্য বাড়তেই থাকবে, অনন্তকাল বেহেশতের স্ত্রীদের প্রতি আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ। তারা থাকবে চির পবিত্রা, চির পবিত্রা। একটা প্রশ্ন আসে না, স্ত্রী তো পাবো 70 জন করে, বাচ্চা কাচ্চা হবে নাকি? প্রশ্ন আসে, কথা বলো। দুনিয়াতে অনেক মানুষ আছে, সম্পদ আছে, সন্তান নাই, আছে না? ডাক্তারের কাছে দৌড়ায়, আবার কবিরাজের কাছেও যায়। তো কবিরাজরা টাকা পয়সা নিয়ে আন্ডা দেয় খাইতে। ঢাকাতে এক ভণ্ড পীর ছিল, আন্ডা দিত খাইতে। কোন কবিরাজের কাছে যাবেন না, এরা হচ্ছে ভংসং। আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ যদি তদবির দেয় তার কাছে যাবেন, ফায়দা হবে, ঠিক কিনা? ড্রোন সরাও, এবার সরাও, এটা মনোযোগ নষ্ট করে। ড্রোনটা সরিয়ে দাও, সরিয়ে দাও। আমার দিকে তাকান, কথা শুনতেছেন? দুনিয়ায় যা সম্পদ আছে, সন্তান নাই, বেহেশতে যাওয়ার পর ওর তো আক্ষেপ থাকবে। বেহেশতে এমন এক জায়গার নাম যেখানে আক্ষেপ বলে কিছু থাকবে না। এখন কেউ যদি বেহেশতে সন্তান চায়, হাদিস শরীফে আসছে, এটা আমার কথা না, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজা এবং আহমদ বিন হাম্বলের মুসনাদ, 3টা হাদিসের কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যদি জান্নাতে সন্তান চায়, আল্লাহ তাকে সন্তান দিবেন, কিন্তু সিস্টেম ভিন্ন হবে, দুনিয়ার মতো না। কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। মুমিনের বেহেশতে তার যে হুর থাকবে, তার কাছে সন্তান হওয়া, খালাস হওয়া, বড় হওয়া সব এক মুহূর্তে হয়ে যাবে, সব এক মুহূর্তে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর জান্নাতে থাকবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এটা বুঝছেন? জি না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সব বেহেশতিগণ যখন বেহেশতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বেহেশতীদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি? তারা বলবে, আল্লাহ, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো দিয়েছো। গোটা সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টিকে এত মর্যাদা দাও নাই, তোমার হাবিবের উম্মত হবার কারণে যত মর্যাদা দিয়েছ। আল্লাহ, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, শোনো, সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি শুধু মুমিন মুসলিম হব না মুত্তাকি হব?